বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বিশাল লম্বা ইতিহাস, সংক্ষেপে কিছু আপনাদেরকে শুনাই। নবী প্রেম তার মধ্যে কি পরিমাণ ছিল, নবী প্রেম, নবী প্রেমের ভালোবাসা, নবীর জন্য কিরকম তাদের প্রেম মায়া মোহাব্বত তাদের ভিতরে তৈরি হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এতটা ভালোবাসছে, এতটা ভালোবাসছে, সব সময় আল্লাহ রসুলের সঙ্গে চলাফেরা করছে, সামনে সামনে আগায় আগায় গেছে। আল্লাহ রসুলের পথে যেন কোনো কাঁটা না থাকে, আগে আগে যাইতেন আর কাঁটাগুলো সরাইয়া দিতেন, রাস্তাকে পরিষ্কার করতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি কি খুশি। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসা এলাকা থেকে আসছে, চেহারা কালো কুৎসিত, ঠোঁটটা অনেক মোটা, ঠোঁট মোটা মানুষকে দেখতেও ভালো লাগে না, ঠিক না? এই গায়ের রং হচ্ছে কালো, ঠোঁটটা মোটা। হাবসা মক্কা থেকে অনেক হাজার হাজার মাইল দূরে আল্লাহর রসুলের মোহাব্বত প্রেম আর ভালোবাসায় চলে আসছে। উনি কালো হলে কি হবে, ওনার ঠোঁট মোটা হলে কি হবে, ওনার যতক্ষণ পর্যন্ত কণ্ঠের আজান জমিনে আসে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহে সাদেক হওয়ার অনুমতি দেয় নাই, সূর্য উদিত হওয়ার অনুমতি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দেয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার পর কষ্ট, দুঃখ, বিরহ বেদনায় বেলাল মক্কা ছাড়ছে। মানুষ নবীর ইন্তেকালের পরে মদিনায় আসে, আর বেলাল মদিনা ছাড়লো আল্লাহ রসুলের ইন্তেকালের পর। 6 মাস পর বেলাল যেখানে যায় সেখানে খালি বেলাল কাঁদে কাঁদে কাঁদে। 6 মাস পরে আল্লাহ রসুল বেলালকে স্বপ্ন দেখাইল, বেলাল তুমি আমাকে এত মোহাব্বত করতা, ভালোবাসতা, আমার ইন্তেকালের 6 মাস হয়ে গেছে, তুমি আমার কবরের কাছে আসলা না। বেলাল তুমি একটু মদিনায় আসো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কণ্ঠটা শুনতে চাই, তোমাকে আমি একটু মদিনায় মধ্যে তোমার পদধূলি পড়বে, এটা আমি একটু দেখতে চাই, জানতে চাই। বেলাল তুমি চলে আসো। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন আমাদের নবী হায়াতুন নবী, আমাদের ততক্ষণ তাকে মালিক পক্ষ বা কারখানা কর্তৃপক্ষ তাকে কি দিবে, স্যালারি দিবে, বেতন দিবে। যখন মালিক পক্ষ কাজ করবে না, মালিকের কাজ করবে না, শ্রমিক, ওই শ্রমিককে বেতন দিবে না, দিবে। কিন্তু আল্লাহ দয়ার এত সাগর, এত মালিক, বান্দা শ্রমিক কাজ করলেও, বান্দা গোলামি করলেও বান্দাকে নিয়ামত দেয়, বান্দা গোলামি না করলেও বান্দাকে নিয়ামত দেয়। এটার একমাত্র অধিকার, একমাত্র দয়া, একমাত্র রহমত, একমাত্র করম, এটা আল্লাহর সিফত আর আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন একটা বিষয় বলি, আপনার সন্তানকে আপনি বলেছেন যে বাবা তুমি অমুকের সঙ্গে মেলামেশা করবা না, কেন? ওই ছেলেটা বেশি ভালো নয়, যদি তুমি অমুকের সঙ্গে মেলামেশা করো তাহলে তুমি নষ্ট হয়ে যাবা, খারাপ হয়ে যাবা। আপনার সন্তান আপনার কথা অবাধ্য হয়েছে, আপনি সন্তানকে গালিগালাজ করছেন, রাগান্বিত হয়েছেন, বকাবাধ্য করছেন, একবেলা খাবারও বন্ধ করে দিয়েছেন, ঠিক না? কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, রহমানুর রহিম, দয়ালু আল্লাহ। আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি, এত আল্লাহ নারাজি করি, এরপরেও রব্বে কাবার মালিক আপনার আর আমার একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই, একটি বারের জন্য সূর্যকে বলে নাই তুমি আগামীকাল থেকে আর আলো দিবা না, চন্দ্রকে বলে নাই তুমি আলো দিবা না, অক্সিজেনকে বলে নাই যে তুমি আর আমার বান্দার ভিতরে প্রবেশ করবা না। কারণ আল্লাহ পাক এটা জানেন যে আমার বান্দা যতই গুনাহ করুক, যা কিছু করুক, শয়তানের ওয়াসওয়াসাই করে, কিন্তু যখন আমার বান্দা আমি আল্লাহর প্রতি আসবে, দিলটা নরম হবে, ওলামায়ে কেরামের বয়ান শুনবে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনবে, আমি আল্লাহর বরত্বের কথা শুনবে, আমি আল্লাহর কি
আমি যে আল্লাহ দয়ালু, এই জিনিসগুলো যখন শুনবে অটোমেটিক আমার বান্দা আমি আল্লাহর কাছে এসে সার ঝুঁকাবে, সেজদা করবে, আমি আল্লাহর কাছে নত করবে। এজন্যই আমি আল্লাহ আমার বান্দার জন্য সুযোগ দিয়েছি, সময় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুযোগ আর সময়টা কতক্ষণ ভাইয়ের আমার? সুযোগ আর সময়টা কতক্ষণ, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা নির্ধারণ করেছেন, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট, দুনিয়ার কোনো যান্ত্রিক মেশিন এই হায়াতটা গণনা করতে পারে নাই। পারছে? দেখেন কিছু জায়গায় দেখবেন অবিকল মানুষ বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো দেখা যাইতেছে, সামনে যা দেখেন না এটা মানুষ না, সে মানুষের মতো একটা মূর্তি বানায় রাখছে। আবার সামনে গেছে, যাওয়ার পরে দেখলেন অবিকল হাতির মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, হাতি দাঁড়ায় আছে। সামনে যা দেখেন না, এটাকে দুনিয়ার মানুষরা সিমেন্ট, বালু, রড দিয়ে আরো কিছু জিনিস দিয়ে অবিকল হাতি বানায় রাখছে। কৃত্রিম কিছু জিনিসকে তারা বানায়, বানিয়ে তারা রাখে, সব কিছু করতে পারে, কিন্তু ওই জিনিসটার ভিতরে রূহ নামক যেই জিনিসটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই রূহটা দিতে পারে না। পারে? অবিকল হাতি বানাইছে, অবিকল ঘোড়া বানাইছে, তাই না? অবিকল সিংহ বানিয়ে রাখছে, কিন্তু এটার ভিতরে প্রাণ দিতে পারে না, এটার ভিতরে রূহ তারা দিতে পারে না। যদি আল্লাহর বান্দারা রূহ দিতে পারত, রূহ দিত, তাহলে দেখতেন তারা খোদা হিসেবে দাবি করে বসত, ঠিক না? ফেরাউন টানা 40 বছর, না হয়েছে জ্বর, না হয়েছে কোনো মাথা ব্যথা, না হয়েছে কোনো পেট ব্যথা, কিচ্ছু হয়নি। 40 বছর যখন তার মাথা ব্যথারও পর্যন্ত নাই, সে তখন নিজের মধ্যে আমিত্ব চলে আসলো। আমি ফেরাউনই তো খোদা, দেখোস না? যদি আমি খোদা না হইতাম, আমার জ্বর নাই, মাথা ব্যথা নাই, আমার শরীর অসুস্থ নাই, আমার কোনো প্রেশারই নেই, আমি তো তোদের খোদা। চিন্তা করেন। এই জন্য অনেক সময় আমাদের উপরে মুসিবত আসে, আমাদের উপরে প্রেশানি আসে, আমাদের উপরে বিপদ আসে। বিপদ আসলে, টেনশন আসলে, প্রেশানি আসলে, মুসিবত আসলে ঘাবড়ানো যাবে না, স্ট্রং, ধীর ইস্তেকামাত থাকতে হবে। এই জন্যই, কারণ মুমিন মুসলমান যারা মুসলমান, যারা নামাজ পড়নেওয়ালা, যারা কোরআন পড়নেওয়ালা, যারা জিকির করনেওয়ালা, তাদের সামান্য পরিমাণ যদি কোনো কষ্ট হয়, এই কষ্টের বদৌলতে আল্লাহ পাক যতটুকু কষ্ট হচ্ছে, ওই কষ্ট পরিমাণ আল্লাহ বান্দা পাকের তাকলিফ, বান্দার দুঃখ কষ্টর বিনিময়ে আল্লাহ পাক ওই সম পরিমাণ নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন কি করেছেন না? বিপদ আসে, আপদ আসে, মুসিবত আসে, বালা মুসিবত আসে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসলে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহর হাবিব কি বলতেন? যে আল্লাহ, আমি যেদিন পেট ভরে খাবার খাবো, আমি যেদিন খাবার খেতে পারবো, সেদিন তোমার দরবারে শুকরিয়া আদায় করব। আর যেদিন আমি খাবার খাবো না, অনাহারে থাকবো, আমি বেধৈর্য হব না, তোমার প্রতি কোনো রাগান্বিত হব না, তোমার প্রতি কোনো গুসা হব না, তোমার প্রতি কোনো অভিযোগ নিয়ে আসবো না, সেদিন আল্লাহ আমি তোমার দরবারে ধৈর্য ধারণ করব। আমি আল্লাহ তোমার দিকে মুতওয়াজ্জহ হয়ে থাকবো, তুমি যখন যেটা করবা সেটার উপরে আমি আল্লাহ ধীর ইস্তেকামাত হিসেবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। একজন নবী, যার আগের গোনা, পিছের গোনা, সব গোনা মাফ, যিনি দো জাহানের বাদশা, কুল কায়নাত মাখলুকাত, সব কিছুর মূলে যিনি আছেন, আপনার নবী, আমার নবী, রহমানুর রহিম, আল্লাহ যাকে এত দয়ার সাগর করেছে, এই নবী এই কথা বলছেন, আল্লাহ যখন খাবো শুকরিয়া আদায় করব, যখন খাবো না, অনাহারে থাকবো, তখন আমি ধৈর্য ধারণ করব। আর আপনার আর আমার অবস্থা দেখেন কীরকম। একবেলা যদি একটু নিজের মন মতো তরকারি না হয়েছে, একবেলা যদি আপনার আর আমার মন অনুযায়ী কোনো জিনিস না হয়েছে, প্রত্যেকটা বিষয়কে আমরা উল্টায় ফেলি। আমি এত কষ্ট করি, আমি এত কিছু করি, এত সৎভাবে চলার চেষ্টা করি, এত ভালোভাবে থাকার চেষ্টা করি, আমার উপর কেন বিপদ আর মুসিবত, বালা মুসিবত কেন এগুলো আমার প্রতি আসে? আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা ইমানদার হবে, যারা মুসলমান হবে, যাদের ভিতরে খোদার ভয় থাকবে, যাদের ভিতরে নবীর মুহাব্বত আর ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে কিভাবে পরীক্ষা করব। নবী জানেননি? আমি আল্লাহ সন্তান দিব, সন্তান দিয়ে সন্তানকে আমি আল্লাহ নিয়ে নিব। আমি আল্লাহ তাদেরকে ধনী বানায়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ সম্পদ না দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ ধন দিয়া পরীক্ষা করব, মন দিয়া পরীক্ষা করব। আবার আমি আল্লাহ সম্পদ না দিয়া দারিদ্র বানাইয়া এক বেলা খাবে আরেক বেলা খাবে না, এক বেলা পাবে আরেক বেলা পাবে না, এক বেলা পড়বে আরেক বেলা পড়বে না, এক বেলায় তার আহার থাকবে আরেক বেলায় আহার থাকবে না, তার ঘরের মধ্যে অডেল সম্পদ থাকবে না, রাজকীয় বাড়ি থাকবে না, রাজকীয় গাড়ি থাকবে না, রাজকীয় সিংহাসন থাকবে না। আবার আমি আল্লাহ কাউকে রাজকীয় বাড়ি দিব, রাজকীয় গাড়ি দিব। আবার আমি আল্লাহ কাউকে সিংহাসন দান করব। আমি আল্লাহ কাউকে ক্ষমতার মসনদ দান করব। আমি আল্লাহ কাউকে ইজ্জতওয়ালা বানাবো। আমি আল্লাহ কাউকে বেইজ্জতি করব। এই সব গোলন বানিয়ে আমি আমার বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার বান্দা যদি আমি আল্লাহর উপর দৃঢ় ইস্তেকামাত থাকতে পারে, প্রত্যেকটা বিপদের মধ্যে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের মাধ্যমে সাহায্য চাই, আর যদি সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আমি আল্লাহ আমার ওই দুই বান্দাকে, যেই বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিজয়ের পরীক্ষা দেয়, আমি আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়াতে সফল কাম বানাইয়া আখিরাতে সফল কাম বানাইয়া আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ধৈর্যের পরিচয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিছে। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিছে। সাহাবাদের ঈমান কোন পর্যায়ে গেছে। ঈমান আনার আগে এক কাইফিয়ত, এক অবস্থা, ঈমান আনার পরে আল্লাহর রাসূলের সুহবতে আসার পরে আরেক অবস্থা। আনসার মুহাজির ফেরেশতাদের মধ্যে এমন একটা মিলমিশ মোহাব্বত হইছে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেছে, ওই মক্কার সমস্ত সাহাবীদের জন্য মদিনার সাহাবীরা ভাই ভাই হয়ে গেছে। শুধু ভাই ভাই নয়, আনসার আর মুহাজিরের সম্পর্ক কেমন হয়ে গেছে, দুইটা বউ আছে, একটা বউরে তালাক দিয়া বলছে, ভাই তোমার যেহেতু বউ নাই, আমি একটা বউকে ছেড়ে দিলাম, এই আমার এই বিবিকে ছেড়ে দেওয়ার পর তুমি তাকে বিবাহ করবা, এটা তোমার বিবি। দুইটা বাড়ি আছে, বলে ভাই তুমি আল্লাহর রসুলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য হিজরত করে মক্কা থেকে তুমি মদিনায় আসছো, যাও আমার দুইটা বাড়ির মধ্যে একটা বাড়ি আমি তোমাকে দিয়ে দিলাম, এই একটা বাড়ির মালিক তুমি। ভাই আমার দুইটা খেজুরের বাগান আছে, ভাই দুইটা খেজুরের মধ্য থেকে একটা খেজুর বাগান তোমার, আরেকটা খেজুর বাগান আমার। এইরকম ভাবে আনসার আর মুহাজিরদের সম্পর্ক দেখার পর আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, এই আনসার আর মুহাজিরের এই যে মিলমিশ মোহাব্বত, একে অপরের প্রতি যেই ভালোবাসা, এটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে।
খুশি রাখছে। তোমরা জেনে রাখো, আমি আনসার আর মুহাজিরদের এই সম্পর্ক আমি আল্লাহর জন্য করার কারণে আমি আল্লাহ এটাকে এত পছন্দ করলাম, এত কবুল করলাম। এদের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা পড়বে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা শুনবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা বলবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই সাহাবীদের নমুনা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা যেভাবে সহযোগিতা করছে এটার দৃষ্টান্ত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূলের জন্য তারা কত পাগল, তাদের ইশক কি পরিমাণের ইশক আল্লাহর রাসূলের জন্য, ভালোবাসা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বিশাল লম্বা ইতিহাস, সংক্ষেপে কিছু আপনাদেরকে শুনাই। নবী প্রেম তার মধ্যে কি পরিমাণ ছিল, নবী প্রেম, নবী প্রেমের ভালোবাসা, নবীর জন্য কিরকম তাদের প্রেম মায়া মোহাব্বত তাদের ভিতরে তৈরি হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এতটা ভালোবাসছে, এতটা ভালোবাসছে, সব সময় আল্লাহ রসুলের সঙ্গে চলাফেরা করছে, সামনে সামনে আগায় আগায় গেছে। আল্লাহ রসুলের পথে যেন কোনো কাঁটা না থাকে, আগে আগে যাইতেন আর কাঁটাগুলো সরাইয়া দিতেন, রাস্তাকে পরিষ্কার করতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি কি খুশি। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসা এলাকা থেকে আসছে, চেহারা কালো কুৎসিত, ঠোঁটটা অনেক মোটা, ঠোঁট মোটা মানুষকে দেখতেও ভালো লাগে না, ঠিক না? এই গায়ের রং হচ্ছে কালো, ঠোঁটটা মোটা। হাবসা মক্কা থেকে অনেক হাজার হাজার মাইল দূরে, আল্লাহর রসুলের মোহাব্বত প্রেম আর ভালোবাসায় চলে আসছে। উনি কালো হলে কি হবে, ওনার ঠোঁট মোটা হলে কি হবে, ওনার যতক্ষণ পর্যন্ত কণ্ঠের আজান জমিনে আসে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহে সাদেক হওয়ার অনুমতি দেয় নাই, সূর্য উদিত হওয়ার অনুমতি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দেয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার পর কষ্ট, দুঃখ, বিরহ বেদনায় বেলাল মক্কা ছাড়ছে। মানুষ নবীর ইন্তেকালের পরে মদিনায় আসে, আর বেলাল মদিনা ছাড়লো আল্লাহ রসুলের ইন্তেকালের পর। 6 মাস পর বেলাল যেখানে যায় সেখানে খালি বেলাল কাঁদে কাঁদে কাঁদে। 6 মাস পরে আল্লাহ রসুল বেলালকে স্বপ্ন দেখাইলো, বেলাল তুমি আমাকে এত মহাব্বত করতা, ভালোবাসতা, আমার ইন্তেকালের 6 মাস হয়ে গেছে, তুমি আমার কবরের কাছে আসলা না। বেলাল তুমি একটু মদিনায় আসো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কণ্ঠটা শুনতে চাই, তোমাকে আমি একটু মদিনায় মধ্যে তোমার পদধূলি পড়বে, এটা আমি একটু দেখতে চাই, জানতে চাই। বেলাল তুমি চলে আসো। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবীকে মৃত বলা যাবে না, জিন্দা নবী, হায়াতুন নবী। ওই নবী রওজা পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন আপনি আর আমি গিয়ে রওজার পাশে সালাম দেই বা এখান থেকে একবার দরুদ পড়েন, দরুদ শরীফ পড়েন, আল্লাহ রসুলের জন্য দোয়া করেন, তার পরিবার পরিজন আহলিয়াদের জন্য দোয়া করেন, বলে আল্লাহ এই যে নিয়ামত এলাকা থেকে আপনার এই বান্দা আপনার প্রতি 10 বার দরুদ পড়ছে। আল্লাহ রসুলের রওজার কাছে গিয়ে যখন সালাম দেন, আল্লাহ রসুল ওই সালাম শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, নবী বলছে 6 মাস হয়ে গেছে আসছে। আসার পর বেলালকে সবাই বলছে, বেলাল তুমি দাঁড়াও, তুমি কই গেছিলা? তোমাকে না দেখে আমরা মদিনাবাসীরা খুবই কষ্টের মধ্যে আমরা ছিলাম। বেলালের আশা দেখে সবাই মনে করছে যে আল্লাহর রসুল মনে হয় মদিনার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে যেহেতু বেলালকে আর দেখা যায় নাই, যেহেতু 6 মাস পরে বেলালকে দেখছি, মনে হয় এই যে মদিনার মধ্যে আল্লাহর রসুলের আগমন ঘটছে, সবাই আসছে। আসিয়া বলে, বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজান আমরা শুনতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পর থেকে তোমার কণ্ঠ দিয়ে আর আজান আসে নাই, বেলাল তুমি আজান দাও। বেলালকে বলছে, বেলাল তুমি আজান দাও।
বেলাল বলে আমি কার জন্য আজান দিব? আমি মদিনার পথ দিয়ে হাঁটতাম আর আমার নবী আমার পিছে পিছে হাঁটতেন। আমি বেলাল নবীর কষ্টের জিনিসগুলো সরাইয়া দিতাম। আমি বেলাল নবীর কষ্টের জিনিস সরাইয়া দিছি, নবী আমার পিছন দিয়ে হাঁটছে। আজকে আমি মদিনায় আসছি, আমার নবী আমার পিছে নাই, আমি নবীকে দেখছি না। আমি বেলাল কিভাবে আজান দেব? সবাই বলছে বেলাল আজান দেয় না। আল্লাহ রসুলের কলিজার টুকরা দুই নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনাদেরকে নিয়ে আসছে। আসার পরে বলে, বেলালকে বলল যে আপনি আজান দেন। বেলাল রাজি হয় না আজান দেওয়ার জন্য। এবার বেলাল হাসান হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে আল্লাহ রসুলের চেহারার ছাপ দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহ রসুলের চেহারা ভাইসে উঠছে। বেলাল আর থাকতে পারে নাই, দাঁড়ায় গেছে মদিনার মধ্যে, যেই জায়গার মধ্যে আজান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, হাইয়া আলাস সালাহ বলে যখন ডান দিকে তাকাইতেন, আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখা যেত। মসজিদে নববী থেকে বেলাল দেখতে পারতেন। বেলাল দাঁড়ানোর পরে বেলাল আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। হাইয়া আলাস সালাহ বলে যখন ডান দিকে তাকাইছে, বেলাল দেখে যে আমার আর মায়ার নবী নাই, আমার দয়ার নবীকে দেখা যায় না। বেলাল চিৎকার করে ওখানেই ইন্তেকাল করছে। এই ছিল নবীওয়ালা প্রেম, এই ছিল নবীওয়ালা মোহাব্বত, এই ছিল নবীওয়ালা আদর্শ। আজকে আপনি আর আমি নবীর প্রেমে আমরা পাগল হইতে পারি না, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, নবীর সুন্নতকে মানি না। একটা জুমার দিন নামাজ পড়তে আসি, এরপরেও নিষ্পেষাক পোশাক রাখতে চাই না, নবীর আদর্শকে লালন পালন করতে চাই না। খোদার কসম করে বলি, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে, ভয়ানক যখন ময়দান, মা বাবা আপনাকে পরিচয় দিবে না, আপনার সন্তান পরিচয় দিবে না, আল্লাহ রাসূল দেখবে আপনার আর আমার উজু করা হাতগুলো জ্বলতেছে। সবাই ইয়া নফসি, নবী কবে আল্লাহ আমার উম্মতকে আইতে দাও, আসতে দাও, আমার দিকে আসতে দাও। আল্লাহ বলবেন যে হাবিব আপনি পরেশান হয়েন না, আমি আল্লাহ আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। এজন্য যে নবী আমাদের জন্য, আপনাদের জন্য কান্না করতে করতে জীবন শেষ করে দিচ্ছে, ওই নবীর সুন্নত মানার প্রয়োজন আছে না নাই বলেন? আছে। আল্লাহ পাক আমাদের সকলকে ওই নবীর সুন্নত মানায় চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি আশিকে রাসূল হিসেবে কবুল করুক। ওয়া মা আলাইহি